বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনার বয়স যদি 40 বছর অথবা আপনার বয়স 45, 50, 60 বছর হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়া আপনাদের বয়সী ব্যক্তিদের ওপর কীভাবে প্রভাব ফেলবে এবং যাদের বয়স 40 বছরের বেশি তাদের কাছ থেকে কী প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কাগজ লাগবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আসুন বিস্তারিতভাবে জেনে নেই। প্রথমে আমি আপনাদের বলবো যে যাদের বয়স 40, 45, 50 অথবা 60 বছরের বেশি তাদের জন্য কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। প্রথমত, সারা দেশের অনেক রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে অলরেডি এসআইআর প্রক্রিয়া চলছে। বিশেষ করে যেসব রাজ্যে আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে এই যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিএলওগুলি ঘরে ঘরে গিয়ে আদমশুমারির ফর্ম বিতরণ করেছেন। এখন প্রশ্ন উঠছে যে কেন এই প্রক্রিয়াটি হচ্ছে, আর যদি আপনি একটি ফর্ম পেয়ে থাকেন তাহলে আপনাকে কোন নথি দেখাতে হতে পারে। প্রথমত, যদি আপনি এটি না পেয়ে থাকেন তাহলে শীঘ্রই আপনি তা পেয়ে যাবেন, কারণ এই প্রক্রিয়া ইতিমধ্যে দেশের 12টি রাজ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 40 বছরের বেশি বয়সী প্রতিটি ব্যক্তির কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকা অবশ্যই জরুরি। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিভাবে সেগুলি পেতে পারেন। বন্ধুরা, আজ আপনাকে সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে। অনেক লোকের ভুল ধারণা রয়েছে যে এসআইআর সরাসরি নাগরিকত্বের সাথে সম্পর্কিত। আপনি যদি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে দেশ থেকে নির্বাসিত করা হবে অথবা সরকারি প্রকল্পগুলি থেকে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হবে। প্রথমত, আমি এই বিভ্রান্তি দূর করতে চাই। এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ সংশোধন রূপ। এর সহজ অর্থ হলো ভোটার তালিকা পরিষ্কার করা এবং সংশোধন করা, যাতে কেবল প্রকৃত ভোটাররা তাদের ভোট দিতে পারেন। এর উদ্দেশ্য হলো জাল নাম আছে কিনা, মৃত ব্যক্তির নাম আছে কিনা অথবা কেউ দুটি জায়গা থেকে ভোট দিচ্ছে কিনা তা যাচাই করা। এই প্রক্রিয়াটি নাগরিকত্ব যাচাই করার জন্য নয়। নাগরিকত্ব যাচাই করার জন্য এনআরসি, জাতীয় নাগরিক নিবন্ধক নামে একটি পৃথক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তবে এটা ঠিক যে 12টি রাজ্যের অনেক ক্ষেত্রে এসআইআরের পাশাপাশি এই রকম প্রক্রিয়া চলছে। তাই আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছি। এসআইআর হোক বা এনআরসি, যদি আপনার কাছে শক্তিশালী এবং বৈধ নথি থেকে থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই যদি আপনি সত্যি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন। আসামে এনআরসি 2019 সালে বাস্তবায়িত হয়েছিল এবং সে সময়ে প্রায় 18 লক্ষ মানুষ প্রমাণ করতে পারেননি যে তারা 1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা 1987 সাল থেকে সেখানে বসবাস করছেন। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এসআইআর হোক বা এনআরসি উভয়ের মধ্যে একটা বিষয় মিল রয়েছে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি 1987 সালের আগে থেকে ভারতে ছিলেন অথবা 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন। যদি আপনি এই দুটি শর্তের যে কোনো একটি পূরণ করেন তাহলে আপনাকে নিরাপদ বলে মনে করা হবে। তবে আসামের অনেক মানুষ এই প্রমাণ দিতে অক্ষম ছিলেন, তাই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে তাদের সঠিক নথিপত্র পাওয়ার এবং পুনরায় যাচাইয়ের জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। এখন এই ভুলটি আর আপনারা কোনো মাথায় করবেন না। তাই আপনাকে এখন থেকেই বলে দিচ্ছি যে আগামীকাল হঠাৎ করে যদি আপনাদের দরজায় একজন বিএলও এসে পড়েন তাহলে আপনি আতঙ্কিত না হয়ে তাহলে আপনার কি কাগজ প্রস্তুত রাখা উচিত। আপনার যদি বয়স 40 বছরের বেশি হয় এবং আপনি 1987 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে প্রথমে আপনার একটি ভোটার আইডি কার্ড থাকা অবশ্যই জরুরি। যদি এই কার্ডটি 1987 সালের আগে ইস্যু করা হয়ে থাকে তাহলে আরও ভালো, কিন্তু পরবর্তীতে পাসপোর্ট করলেও চলে যাবে। তাছাড়া আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, নতুন হোক বা পুরনো, তবে এটি ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত আরেকটি নথি হলো জন্ম সনদ। হ্যাঁ, আপনার একটি জন্ম সনদ থাকতে হবে। যদি আপনার কাছে ইতিমধ্যে না থাকে তাহলে আপনি পরে ব্যাখ্যা করে দেব আপনি কিভাবে এটি পেতে পারেন। তাছাড়া যদি আপনার বাড়ি বা জমির সাথে সম্পর্কিত বৈধ নথি থাকে, যেমন রেজিস্ট্রি, লিজ, দলিল, বেনামি বা পাওয়ার অফ অ্যাটর্নি, তাহলে এগুলি খুবই সহায়ক নথি হিসেবে আপনাকে সাহায্য করতে পারে। তবে আপনার কাছে প্রয়োজনীয় পুরনো নথি যদি না থেকে থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এখন আমি ব্যাখ্যা করব আপনার কি করা উচিত এবং কিভাবে সেগুলি পেতে পারেন। এমনকি যদি আপনার কাছে 1987 সালের আগের কোনো নথি নাও থাকে, তবুও চিন্তার কোনো কারণ নেই, কারণ সরকার জন্ম সনদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং আপনাকে এটি পাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। যদি আপনার কাছে এটি না থাকে, তাহলে আপনি আপনার জেলা আদালত বা মহকুমা আদালতে যেতে পারেন। আদালতের বাইরে আপনি প্রচুর আইনজীবী পাবেন। আপনি যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের একটি হলফনামা প্রস্তুত করতে বলতে পারেন। হলফনামা দেওয়ার সময় আপনাকে 2 বা 3 জন সাক্ষীকে সাথে আনতে হবে। এই সাক্ষীদের আপনার চেয়ে কিছুটা বড় হওয়া উচিত, যাতে তারা আপনার পরিচয় নিশ্চিত করতে পারে। তুমি প্রমাণ করতে পারো যে তুমি অনেক বছর ধরে ওই এলাকায় বাস করছো, তোমার জন্ম সেখানে এবং তোমার বাবা মাকে তুমি চাইলে তোমার কোনো আত্মীয়কে সাক্ষী হিসেবে ডাকতে পারো। আদালতে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কোন জন্ম শংসাপত্র পাওনি। এর জন্য তোমাকে একটি বৈধ বা যুক্তিসঙ্গত কারণ দিতে হতে পারে। তারপর যে বন্ধুরা, তোমার হলফনামা প্রস্তুত করা হবে এবং তুমি জন্ম সংশোধনের জন্য বিকল্প প্রমাণ হিসেবে এটি ব্যবহার করতে পারবে। সরকার সাধারণ জনগণের জন্য এই ত্রাণ প্রদান করেছে, যাতে কেউ কোনো অসুবিধার সম্মুখীন না হয়। যদি কোনো কারণে জন্ম শংসাপত্র পাওয়া সম্ভব না হয়, তাহলে তুমি পাসপোর্ট পেতে পারো। উপরন্তু এটি আবশ্যক শংসাপত্র এবং একটি বর্ণ শংসাপত্র, বিশেষ করে এসসি, এসটি বা ওবিসি শ্রেণীর লোকেদের জন্য পাওয়া যেতে পারে। এই সমস্ত নথি খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে। এই নথিগুলি প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ, কারণ যদি এনআরসি বা এসআইয়ের মতো কোনো প্রক্রিয়া আপনার রাজ্যে কখনো বাস্তবায়িত হয়, তাহলে এই নথিগুলি তোমাকে রক্ষা করবে। এবার ভোটার তালিকা সম্পর্কে কথা বলা যাক। যাদের বাবা মা, দাদা দাদি, দাদির নাম 2003 সালের ভোটার তালিকায় আছে, তাদের সাধারণত খুব বেশি নথি দেখাতে হয় না। তবে যাদের নাম অথবা তাদের বাবা মায়ের নাম সেই পুরনো ভোটার তালিকায় নেই, তাদের হয়তো বিওলেকে আমি যে নথিগুলি উল্লেখ করেছি তার একটি বা অন্যটি দেখাতে হতে পারে। অতএব 40 বছরের বেশি বয়সীদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো এসআইআর বা এনআরসির মতো কোনো প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি এখনই প্রস্তুত রাখা। যদি আপনার কাছে এই নথিগুলি ঠিকঠাক থাকে, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। কোনো দালাল মধ্যস্থতার ফাঁদে পা দেবেন না। কোনো জাল নথি পেতে তাড়াহুড়ো করবে না। যদি আপনি একটি আসল জন্ম শংসাপত্র বা পাসপোর্ট পেতে পারেন, তাহলে এটি আপনি যত সম্ভব তাড়াতাড়ি করে নিতে পারেন। যদি আপনি না পারেন, তাহলে আপনার পুরনো বাড়ির রেজিস্ট্রি, জমির নথি, আপনার বাবা মায়ের মৃত্যুর শংসাপত্র অথবা অন্য কোনো বৈধ প্রমাণ রাখুন, যা প্রমাণ করে আপনি 1987 সালের আগে থেকে ভারতে বসবাস করছেন। যদি আপনি এই সমস্ত কিছু প্রমাণ করতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন এবং কখনো কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো বন্ধুরা, পরিশেষে আমি আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যদি এই তথ্যটি আপনার কাজে লাগে, তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি সময়ে সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে পারেন। ভিডিওটা যত পারবেন সম্ভব শেয়ার করুন, যাতে ভারতের সবাই এই তথ্যটি পেতে পারে। আপাতত ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক বিষয়ে, নতুন এক টপিকে।